পৌঁছে গেছি আমরা ফাইনালি শান্তিনিকেতন। এই চারপাশে হাট বসেছে আর হাটের মাঝখান দিয়েই আমাদের রিসর্টে আমরা পৌঁছে এসেছি। এইটা হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট। এখন আমরা ফার্স্টে এন্ট্রি করে নেব আর তারপরে বেরিয়ে পড়ব একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে। চারপাশটা অল্প একটু দেখিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে একটা রুম দিয়ে দিয়েছে, সেখানেই যাচ্ছি। বেশ সুন্দর, খুবই সুন্দর। মানে জাস্ট ওদিকটা এখনো কনস্ট্রাকশন হচ্ছে, আমরা এখন আমাদের এটা দিয়ে যাচ্ছি। নিচে আছে দুটো 15-16 আর এখানে আমরা উঠছি এখন 18-তে। এই রিসর্টটাতে বেশ অনেকটা বড় প্রপার্টি, মানে সামনের দিকেও রুম আছে, যে ব্যালকনি থেকে হাট দেখা যায় বসে, রুমের বাইরের ব্যালকনি থেকে। আর আমরা নিয়েছি, যেহেতু আমরা অনেকে ছিলাম সেজন্য 4 বেডেড রুম নিয়েছি। আচ্ছা, ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপ ছিল, দুটো জল কি কমপ্লিমেন্টারি। দুটো রুমের মধ্যে এই রুমের সাইজটা অনেকটাই ছোট 4 বেডের তুলনায়। আর জাস্ট দেখো বারান্দা থেকে এতটা সুন্দর ভিউ ছিল। তো মা বাবারা এখানে আড্ডা দিচ্ছে আর আমি ততক্ষণ তোমাদের রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। আবারও একবার দেখালাম। বেরিয়ে পড়েছি আমরা, আমাদের হোটেল চেক ইন হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা কঙ্কালীতলা। অনেকগুলো প্লেসে যাওয়ার ছিল কিন্তু আমাদের শপিংয়ে লেট হয়ে যাবে, সেই জন্য আমরা সব প্লেস ড্রপ করে দিয়েছি। তো এটা অনেকবার, এটা আমার সেকেন্ড টাইম শান্তিনিকেতন ভিজিট। রিসর্টের বাইরেই দাঁড়িয়ে থাকে টোটো, আর সেই টোটো করে সাইড সিন আরামসেই করা যায়। ওরা এক একটা স্পটে এক এক রকম নেয়। আমরা এখানে দুটো টোটো টোটাল নিয়েছিলাম। তো আমাদের কঙ্কালীতলা যেতে আর আসতে সব মিলিয়ে 700 টাকা, মানে 600 টাকা হয়েছিল। যেহেতু আমরা ফেরার পথে কোপাই নদী ঘুরেছি, সেই জন্য ওই স্পটের জন্য ওরা 100 রুপিস চার্জ করে। তো আমরা এখানে অলরেডি পৌঁছে গেছি কঙ্কালীতলায়। এবার দেখো ঠিক কতটা সুন্দর। এই আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলা। বোলপুরের লাভপুরে এই জায়গাটা আসে। যারা যারা শান্তিনিকেতন গেছো ডেফিনেটলি আমার মনে হয় এই জায়গাটাতে তোমরা সবাই ভিজিট করে পুজো দিয়েছো। তো এখানে বলা হয় সতী পীঠের মধ্যে 28 নম্বর পীঠ। পীঠের নির্ণয় তন্ত্র অনুযায়ী এইখানে সতী মায়ের অস্থি পড়েছিল, সেই থেকেই নাম হয় এই জায়গাটার কঙ্কালীতলা। সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় তো বটেই, এখানে যারা যারা শান্তিনিকেতন ঘুরতে যায় খুব কম মানুষ আছে যারা এই মন্দিরে এসে পুজো দেয় না। এই হচ্ছে একটা কুণ্ড, এটারও কিন্তু একটা ইতিহাস আছে। আর এই হচ্ছে আমাদের সতী মা। এখানে সবাই মিলে আমরা গেছি, সবার মিলে পুজো দিচ্ছি। এখানে ওরকম কোনো ব্যাপার নেই যে এক্স্যাক্টলি এখান থেকেই নিতে হবে। খুব সুন্দর নিয়ম এবং সেরকম ভিড়ও নেই। খুব ভালো করে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন, মানে কোপাই নদী দেখার জন্য। তো প্রচণ্ড গরম ছিল। পৌঁছে গেছি আমরা কোপাই নদীর তীরে। কিছুদিন আগে দেখেছিলাম যে এই কঙ্কালীতলাই নাকি ভেসে গেছিল এই নদীর জলে। আর জাস্ট দেখো 15-16 দিন পর এত গরম আর এত রোদ, নদী মোটামুটি শুকনো অবস্থায়, কিন্তু এতটা সুন্দর পরিবেশ দেখে সত্যি মন ভালো হয়ে গেছিল। পৌঁছে গেছিলাম আমরা ঠিক লাঞ্চের টাইমে, কারণ মেলা ঘোরাও ছিল কিন্তু আমাদের একটা প্রায়োরিটি। তো আমরা রামস্বামী ফাইনালি লাঞ্চ করি। ভেজ থালি, শাক ভাজা, বেগুন ভাজা, স্যালাড, পাঁপড়, ঘি দিয়ে গেছে এসে, পোস্ত, শুক্তো, ডাল, আর এই চিকেনটা আলাদা করে আমরা নিয়েছি, চাটনি, এর সাথে পায়েস আছে আর মিষ্টি আছে। মাছটা আমরা এক্সট্রা নিয়েছিলাম, বাকি সবই ছিল আনলিমিটেড। খাবারের স্বাদ জাস্ট অতুলনীয়। মা বাবারাও এখানে ভীষণ রকম এনজয় করেছে খাবার ভালো হওয়ার জন্য। দিদি কেমন লাগলো? ছিল আমাদের আনলিমিটেড পায়েস খাওয়া করে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। একদম জাস্ট রিসোর্টের অপোজিটেই হচ্ছে গিয়ে মেলা, সোনাঝুরি হাটের মেলা। তো চলো সবাই রেডি হয়ে দেখাচ্ছে কি কি হচ্ছে। আমাদের রিসোর্টের এক্সিট গেট, মানে এন্ট্রি গেট রাদার। এই হচ্ছে মেলা বসেছে।
জাস্ট অল্প খানিকটা দিলাম, কারণ আমার আর মায়ের নাচও কিন্তু আছে, সেটা কিন্তু ভ্লগে দেব না, আলাদা করে ভিডিও দেব। এইখানে মোটামুটি 3টে জায়গায় টোটাল মেলা বসে। আমরা প্রথম দুটো ঘুরে, যেহেতু একটু বিকেল বিকেল হয়ে আসছিল, তো এখানে আমাদের শপিং চলছে, এখানে পাঞ্জাবি ট্রাই করা চলছে। তারপরে 2 মায়ের জন্য এই ব্ল্যাক দুটো ব্যাগ কিনে নেওয়া হয়েছে। বিছানার চাদরও আমরা কিন্তু ছাড়িনি, অসাধারণ প্রিন্টের কোয়ালিটি খুব ভালো, তো চাদর কিনলাম। এখানে দিদি কিছু গিফটিং আইটেম কিনছে। আর জাস্ট দেখো, বিকেল পড়লেও আমাদের কিন্তু কেনাকাটি এখনও অবধি শেষ হয়নি, তো কমপ্লিট হতে আমরা এবার বাড়ি ঢুকছি। কেনাকাটি করে ফাইনালি চলে এসেছি। বাইরে বাউলগীতি হচ্ছে, কিন্তু সেটা দেখার মতো অবস্থায় নেই। এখন দেখাচ্ছি আমাদের জাস্ট কেনাকাটি করে কি। এখানে হচ্ছে 3টে চাদর, এইখানে হচ্ছে গিফটিং আইটেম আছে, এখানে হচ্ছে দিদির পালাজো বোবোর জামা, এখানে হচ্ছে আছে ব্যাগ একটা, এখানে কি আছে, এখানে আছে আমার কুর্তি, এখানে আছে ব্লাউজ, এখানে আছে সোনার বাবায় পাঞ্জাবি, না এখানে আছে ব্লাউজ পিস। আচ্ছা, এখানে আছে হচ্ছে গিয়ে, এখানে আছে জামা, এখানে আছে ছোট্ট ছোট্ট কিছু কানের দুল, এইখানে আছে আবার ব্লাউজ, এইখানে আছে প্যান্ট জামা, এখানে আছে প্যান্ট জামা, এখানে আছে আরও 2টো জামা, আর এইখানে আছে দিদির একটা কুর্তি। এই ছিল আমাদের ডিনার, রুটি, নবরত্ন, নুডলস, রাইস, আর তার সাথে ছিল সেজওয়ান চিকেন। তো ডিনার করে আমরা একবার বেরিয়েছিলাম। আমাদের রিসর্ট, এই হচ্ছে রাত্রি 10:30টার ভিউ। প্রসেনজিৎ এখানে ফটোগ্রাফি করছে। প্রচুর কেনাকাটি করে সন্ধেবেলা বাউল গান শুনে আমাদের আজকের দিনটা এখানেই শেষ হলো। কালকে যাব আমরা তারাপীঠ পুজো দেওয়ার জন্য। আশা করি তোমাদের এই দিনটা বা আমাদের এই শান্তিনিকেতন ঘোরাটা ভালো লেগেছে। ডু সাবস্ক্রাইব যদি এখনও অবধি না করা থাকে, অ্যান্ড ডু লাইক ইফ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।